আমরা গ্রামের মানুষগুলো শহরে থাকা মানুষগুলোর জন্য অনেক চিন্তা করি, তাই না? সেই চিন্তা ভাবনা করে এই তো বাজারের ব্যাগ অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে অনেক অনেক আলু আছে, পেঁয়াজ আছে, আদা রসুন ডাল, তারপর হচ্ছে মশলা সব কিছু গুছিয়ে দিলাম। ওই তো দেবরের জন্য, দেবর এসেছে চলে যাবে, তাই ওর জন্য কিছু সবজি বাজার পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই তো এখানে বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপর একটু চা বসাচ্ছি, কারণ সকালবেলা একটু চা না খেতে ভালোই লাগে না, আর বেশ কয়েকদিন চা তো খাওয়াই হয় না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখানে অনেকগুলো আইঠা কলা নিয়ে আসছে, সরপু কলা নিয়ে আসছে। আজকে সকালে হচ্ছে ভাবছি কোনো রকম ভাত রান্না করব না, কারণ এই কলা দিয়ে আজকে ছাতু মুড়ি খাবো। আগে চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে ছাতু মুড়ি খাওয়ার পালা। তো এখানে একটু বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর এখানে টোস্ট বিস্কুট আছে, আর আমি তো সবসময় টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে বেশি ভালোবাসি। তাই আর বিস্কুটটা খুললাম না, ভাবলাম একদম টোস্ট দিয়ে খাবো, আর বিস্কুট খুলে হচ্ছে ওদেরকে দিয়ে দিলাম। তো যাই হোক, চা বিস্কুট খাওয়ার বেশ অনেকক্ষণ পর এই তো ছাতু মুড়ি কলা সবাইকে মেখে দিয়েছি। সবাই হচ্ছে খেয়ে নিচ্ছে, কলা আম তারপরে হচ্ছে দুধ এগুলো দিয়ে সবাই খেয়ে নিচ্ছিল। আসলে এইগুলো খাওয়ার মজাই এখন আলাদা। তবে এগুলো কিন্তু প্রতিদিন খাওয়া যায় না, মাঝে মাঝে খেতে হয়। তো এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। কচি কচি একদম নিয়ে এসেছে হচ্ছে চাল কুমড়ো, আর চাল কুমড়ো দিয়ে আজকে হচ্ছে মাছের তরকারি রান্না করব। তো যাই হোক, চাল কুমড়োটা কেটে নিলাম, দুটো কুমড়ো নিয়ে এসেছে। তো ভাবলাম যে কুমড়ো দুটো দিব না, একটা আমান দিব, সাথে একটু অর্ধেক দিব। আর এখানে একদম তাজা লাল শাক নিয়ে আসছে, লাল শাক দেখে আমার খুব ভালো লাগছে, কারণ লাল শাকগুলো এত টাটকা ছিল। সকালেই মনে হচ্ছে যে তুলে একদম ধুয়ে পরিষ্কার করে বিক্রি করতে নিয়ে আসছে। তো যাই হোক, সবজিগুলো কেটে কুটে নিয়ে আমি হচ্ছে ধুতে চলে আসলাম। তাই বেসিংয়ের মধ্যে হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি। এদিকে শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না কাজে যাব। আসলে আজকে ভাবতেছিলাম যে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সকাল থেকে গরম, তো ভাবলাম যে চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্না করবো, আর হচ্ছে শাক ভাজি করবো রসুন দিয়ে। তেমন কিছু আর রান্নাবান্না করবো না, এই গরমে হালকা পাতলা খাবার খেতে বেশি ভালো লাগে, সবাই তাই বলতেছিল। সেই জন্যে আমার হচ্ছে এরকম হালকা পাতলা রান্নার আয়োজন। তো যাই হোক, এখানে দুই রকমের মাছ নিয়েছি, আয়ের মাছ আর হচ্ছে বাটা মাছ। বাটা মাছ বেশ কয়েকটা নিলাম, যেহেতু বাটা মাছগুলো টাটকাই ছিল, কয়েকদিন আগে আনা হয়েছে, খুব একটা বেশি দিন না। তো আয়ের মাছ যেহেতু সবাই পছন্দ করে, আর বাটা মাছটাও পছন্দ করে, ভাবলাম দুই রকমের মাছ দিয়ে রান্নাটা কমপ্লিট করি। তো মাছগুলো খুবই ফোটে, আমি একটু অল্প তেল দিয়ে কড়া জাল দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। তো এখন হচ্ছে মাছগুলো ভাজি করে তুলে নিচ্ছিলাম। আর এই আয়ের মাছ কিন্তু খুব মজার একটা মাছ, একদম যাকে বলে কাটা ছাড়া, খুব একটা কিন্তু কাটা নেই। এই মাছগুলো বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, মাছগুলো ভাজি করা কমপ্লিট। এখন হচ্ছে আমি একটু মাছের ঝোল রান্না করে নেব, তো চাল কুমড় দিয়ে। তো তার আগে আর কয়েকটা মাছ ছিল, সেগুলো ভাজি করে নিয়েছি। তো এখন এই তো চাল কুমড় দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে জিরা ফোড়ন আর কাঁচামরিচ, কিছুক্ষণ ভাজি করে নেব লবণ ছাড়া। আর এখানে সব ধরনের মশলা গুছিয়ে নিয়েছি। অনেক তাড়াহুড়া করতেছিলাম, কারণ এত এত গরম উঠেছে। আর যতই গরম উঠুক না কেন, এই গরমের মধ্যে রান্না তো আর আমি যেমন তেমন করে করতে পারি না, একটু ভালো করেই করতে হবে। তো যাই হোক, চাল কুমড়োর তরকারি বলে কথা, এটা যদি মজা না হয় খেতে কিন্তু মজা লাগবে না। আর এখানে মাছগুলো ভেজে একদম কমপ্লিট করে রেখেছি। তো এদিকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে মাছ, তরকারিটা। তারপরে হচ্ছে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো। তো এদিকে কষাতে কষাতে অনেক সুন্দর একটা কালার এসেছে, আর চাল কুমড়োগুলো একদম তুটে গেছে যাকে বলে। তো এখন ঝোল দিয়ে দিলাম। আর এদিকে দেখো কি পরিমাণ হাই লেভেলের রোদ উঠেছে, চারপাশে এক ফোঁটা বাতাস নেই। এদিকে এই গরমে সব কাজকর্ম সামলে তবে না আবার রান্না করতে আসতে হয়েছে। আর এই রান্না তো একদম আগুনের কাছে থাকতে হয়, তাই না? আরও বেশি গরম লাগে। বাতাস লাগলে একটু গরমটা কম লাগে, কিন্তু আজকে তো আর বাতাস নেই। এদিকে ঝোলে বলক উঠে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। খুবই আমি চটজলদি করছিলাম। তো যাই হোক, মাছের ঝোল নামিয়ে নিয়েছি, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।